আজকে যার কথা বলবো তিনি বিহারের ছাপড়া জেলার নাম না জানা এক মেষপালকের ছেলে। ছোটবেলাতে বাবা মাকে হারিয়ে কাকার সাথে কলকাতায় এসে শ্রী রামচন্দ্র দত্ত মশায়ের বাড়িতে কাজের লোকের দায়িত্ব নেন। সেই বালক রাক্তুরাম পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী স্বামী অদ্ভুতানন্দ হয়ে উঠেছিলেন। রাক্তুরাম প্রকৃতির খেয়ালি খেলা ঘরে একা একা ঘুরে বেড়াতে ভালোবাসতেন। তখন হঠাৎ নিবিড় অরণ্যানীর ডাকে সাড়া দিয়ে মনে হয় কে যেন কোথা থেকে পাগল করা বাঁশির সুরে তাকে ডাক দিতেছে। সেই ডাকে বড় উতলা হয়ে উঠত রাক্তুরামের মন। পরবর্তীকালে তিনি রামচন্দ্র দত্ত মশায়ের বাড়িতে যখন কাজ করতেন, সেখানে 5 মাস খাটতেন, তখন তার নাম হয় লাটু। রামচন্দ্র দত্ত অত্যন্ত এক পরম ধার্মিক মানুষ। ওই বাড়িতেই কত শাস্ত্রীয় আলোচনা হয়, ঠাকুর নিয়ে কত কথা হয়। সদ্য কিশোর লাটু হয়তো এইসব কথা আসল অর্থ বুঝতে পারে না, কিন্তু একদিন লাটু শুনতে পেল তিনি প্রেমের ঠাকুর। কেউ যদি তাকে ডাকে তিনি সাড়া না দিয়ে থাকতে পারেন না, আর কেউ যদি একলা কাঁদে তাহলে তিনি করুণা করেন। এবার দেখা গেল লাটু কম্বল ঢাকা দিয়ে কাঁদছে। সকলে ভাবল বাড়ির কথা মনে পড়েছে তার, কাকা কাকির জন্য কাঁদছে হয়তো সে। আহা, শেষে একদিন রামবাবুর কাছে জেদ ধরল দক্ষিণেশ্বরে ঠাকুরকে একদিন চোখের দেখা দেখতে যাবে। ইতিমধ্যেই ঠাকুরের কথা কানে গেছে লাটুর। শেষ পর্যন্ত মিলে গেল এই অভাবিত সুযোগ। প্রথমে দেখাতেই ঠাকুরের পায়ে নিজেকে সমর্পণ করে দিল লাটু। সে ছুটি চায়, এই চাকরি করতে আর তার ভালো লাগে না। এই সময় ঠাকুর কামারপুকুরে গেলেন। দক্ষিণেশ্বর শূন্য হয়ে গেল। সমস্ত কাজ ফেলে লাটু মাঝে মধ্যে দক্ষিণেশ্বরে ছুটে আসে। পঞ্চবটিতে বসে একা একা চোখের জলে বুক ভাসায়। আর কখনো ছুটে যাচ্ছে ঠাকুরের শূন্য ঘরে। এই বিরহ ব্যথা যে সহ্য করা যায় না। 8 মাস বাদে ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ফিরে এলেন তখন ঠাকুরের সে কি আনন্দ। রামবাবু লাটুর এই মানসিক অবস্থার কথা বুঝতে পারলেন। তিনি ছিলেন পরম সহিষ্ণু মানুষ। মাঝে মধ্যেই লাটুকে দিয়ে ঠাকুরের কাছে তিনি ফল মিষ্টি পাঠাতেন। লাটু তার মনের কথাটি বলেই ফেলল। সে বলল, বাবু আমি আর চাকরি করব না। বাড়ির মেয়েরা তার এই কথা শুনে একেবারেই অবাক হয়ে বলল, তুই না হয় দক্ষিণেশ্বরে থাকবি, কিন্তু খাবি কি করে, শুবি কোথায়? তখন বালক লাটু আর কিছুতেই বোঝাতে সম্ভব হলো না। কে যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। এই ডাক যে একবার শুনেছে তার মন উন্মনা হয়ে উঠেছে। সাংসারিক জীবনের সুখ দুঃখ কোনো কিছুই যেন তাকে আটকে রাখতে পারবে না। শেষ অবধি একদিন ঠাকুর রামবাবুকে বললেন, হ্যাঁ গো, আমার এ কাজ সে কাজ করার জন্য একটি ছেলের দরকার, একে রাখলে কেমন হয়? রামবাবু খুশি হলেন এবং খুশি হয়েই সম্মতি দিলেন। তখন লাটুর জীবনে এলো সেই কাঙ্ক্ষিত পরিবর্তন। অন্তরঙ্গ সন্ন্যাসীদের মধ্যে লাটুই প্রথম এসেছিলেন দক্ষিণেশ্বরে, তাই তো তাকে বুক ভরা ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। লাটুর কত নামেই না তাকে তিনি ডাকতেন, আর সে মহা আনন্দে জাগ্রত দেবতার সেবা করত। ঠাকুর আপ্রাণ চেষ্টা করেছিলেন লাটুকে অ আ ক খ শেখাতে, কিন্তু শেষে পারেননি। তার কারণ যতবারই ঠাকুর তাকে ক খ শেখাতেন, ক কে উনি বলতেন কা, খ কে খা। তখন ঠাকুর মিষ্টি গালাগালি করে লাটুকে বলেছিলেন, দূর, তোর সব যদি কা হয় তাহলে ক বলবি কাকে? না, তোর মাথায় কিছু নেই, তোর আর লেখাপড়া হবে না দেখছি। লাটু বুঝতে পেরেছিল এটা ছিল ঠাকুরের স্নেহের সম্ভাষণ। সারাদিন পরিশ্রমের পর লাটু সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছে। ঠাকুর বললেন, এই সময় ঘুমোলে ধ্যান করবি কখন? সেই থেকে আর লাটু কখনোই সন্ধেবেলা ঘুমোতো না। ঠাকুরের যে কোনো আদেশ পালন করার জন্য সে ছিল সদা তৎপর। অনেকে তার সাথে হনুমানজির তুলনা করে থাকেন। হনুমানজি যেমন শ্রীরামচন্দ্রের একান্ত অনুগত দাস ছিলেন, লাটুও সেইভাবে শ্রীরামকৃষ্ণদেবকে সবসময় সেবা করে গেছেন। ধ্যানের কথা বললে সে আনন্দে নেচে উঠত। একবার গঙ্গার ধারে বসে ধ্যান করছেন, জোয়ারের জল ক্রমশ বাড়ছে, তবুও লাটুর চৈতন্য হলো না। শেষ অবধি ঠাকুর ছুটে এলেন। দেখা গেল লাটু প্রায় গঙ্গায় জলে ডুবতে বসেছে।
আর একদিন লাটু গভীর ধ্যানে মগ্ন। ঠাকুর ব্যাকুল হয়ে তাকে হাত পাখায় হাওয়া করতে লাগলেন। ধ্যান ভাঙার পর লাটু ঠাকুরকে এই অবস্থায় দেখে খুবই লজ্জা পেল। একবার কথায় কথায় লাটুকে ঠাকুর বললেন, আমার যেন একবারের জন্য ভুলিস না। সেই থেকে লাটু সর্বদা জপে বসে থাকে। বলা যায় সরলতার আনুগত্যে লাটু ছিল সবার সেরা। শ্যামপুকুরে কাশীপুরে লাটু সবসময় অসুস্থ ঠাকুরের সেবা করত। পরে বিরজা হোমে নেয়। তখন স্বামী বিবেকানন্দ লাটুকে অদ্ভুতানন্দ নামে নামাঙ্কিত করেছিলেন। কিছুদিন পর লাটু অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ শ্রী শ্রী মায়ের একান্ত আপন হয়ে ওঠেন। এমন দিনে মায়ের গৃহকর্মে সহায়তা করবার জন্য ঠাকুর লাটুকে নিয়োগ করেছিলেন। একদিন ঠাকুর দেখেন যে লাটু গঙ্গার তীরে নিশ্চল হয়ে বসে রয়েছে। এই অবস্থায় তাকে ডেকে বললেন, ওরে লেটো, তুই এখানে বসে আছিস আর উনি শ্রী শ্রীমা যে নবতে রুটিবেলার লোক পাচ্ছেন না। এই কথা শুনিয়া লাটু যেন কিঞ্চিত অপ্রতিভ হয়ে পড়ল। ঠাকুর ইতপূর্বে লাটুকে মায়ের সাহায্য করতে কোনোদিন আদেশ করেন নাই। সহসা ঠাকুরের নিকট হইতে এরকম আদেশ পাইয়া লাটু নিজেকে ধন্য মনে করিল এবং তৎক্ষণাৎ তরিতাগমনে ঠাকুরের সহিত নবতে উপস্থিত হইল। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব শারদামণিকে বললেন, দেখো গো, এ ছেলেটি বেশ শুদ্ধ সত্য, এ তোমার ময়দা ঠাসা রুটিবেলা এসব করে দেবে, যা বলবে তাই করে দেবে। পরবর্তীকালে যখন তিনি কাশীতে ছিলেন তখন তিনি বলেছিলেন, দেখো মা কত কষ্ট না দিন কাটিয়েছে, সামান্য ওইটুকু ঘরে তিনতেই পারল না। কখন যে গঙ্গা স্নান যেতেন কেউ টেরও পেত না। মার মতো বৈরাগ্য হামনি তো দেখেনি, और তার দয়ার কি তুলনা আছে। আমার বহু ভাগ্য যে উনি আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন। মায়ের কৃপায় আমার জীবন তো সার্থক হয়ে গেছে। আমি আর তাঁর কি সেবা করেছি, তিনি তো আমাকে ভালোবাসা দিয়ে বেঁধেছেন আমাদের কাছ থেকে। তিনি তো কিছু পাওয়ার আশা রাখেন না, বাকি তার দয়ার হামনে তাকে পেয়েছি। লাটু মহারাজ কোথাও নির্দিষ্টভাবে থাকেননি। একবার বসুমতী প্রেসে কিছুদিন ছিলেন, গঙ্গার ধারেও বেশ কিছুদিন কাটিয়েছেন। ছোলা আর জল খেয়েই দিন কাটাতেন, তবে থাকতেন কলকাতার কাছে পিঠেই। একবার পুরী, কাশী, বৃন্দাবনও ঘুরে এসেছিলেন। সন্ন্যাসব্রত অবলম্বন করার পরেও তিনি কিন্তু রামবাবুকে কথা একেবারেও ভোলেননি। যখন রামবাবু অসুস্থ তখন লাটু মহারাজ তার সেবা শুশ্রূষা করেছিলেন। আর স্বামীজিকেও তিনি বড় ভালোবাসতেন। তিনি কথা প্রসঙ্গে বলতেন, নরেন যদি আমার ভাই হয় তাহলে আমি শতবার জন্মাতে রাজি আছি। আমেরিকা থেকে যখন স্বামীজি ফিরে এলেন তখন সকলে তাকে সাদরে বরণ করার জন্য গেলেন, কিন্তু লাটু মহারাজ এলেন না। যদিও বা এলেন, একেবারে লাইনের পেছনে দাঁড়ালেন। স্বামীজি বললেন, তুমি এত পরে এলে কেন? লাটু মহারাজ বললেন সরলভাবে, কি জানি বাবা, তুমি এখন বিলেত ফেরত, আমি তো ও দেশের আদব কায়দা কিছুই জানি না। এই কথা শুনে স্বামীজি হো হো করে হেসে ওঠে বললেন তাকে বুকে জড়িয়ে ধরে, না না, আমি স্বামী বিবেকানন্দ নই, আমি তোমার কাছে সেই লোরেন ভাই আর তুমি আমার লাটু ভাই। চলো, অনেক দিন আমরা একসঙ্গে কিছু খাইনি, খাবার ঘরে যাই। লাটু মহারাজ সারা জীবন ধরে মঠ ও মিশনের সেবা করে গেছেন। তার চরিত্রের সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল শিশুর মতো সরলতা, আর অতি সহজে যে কোনো মানুষকে তিনি আপন করে নিতে পারতেন। লাটু মহারাজের সঙ্গে অনেক বিদেশি সাহেবের আলাপ হয়েছিল। একবার এক মেম সাহেব কথা প্রসঙ্গে জানতে চেয়েছিলেন, মহারাজ, তুমি প্রমাণ করতে পারো যে ঈশ্বর সর্বভূতে আছেন? লাটু মহারাজ হেসে বলেছিলেন, কেন পারবো না, তবে এটা কিন্তু তর্কের কোনো বিষয় না। যেমন ভালোবাসা যে কি তা বোঝানো যায় না, যাকে বাসে সেই বোঝে, আর যে বাসে সেই বোঝে। যিনি যাকে কৃপা করে বোঝান সেই বোঝে। একবার একটি কঠিন প্রশ্ন করা হয় লাটু মহারাজকে। বলা হয়, কি করে আমাদের সসীম আত্মা বিরাট অসীম আত্মায় মিশে যেতে পারে? এই প্রশ্নের উত্তরে নিরক্ষর লাটু যে কথা বলেছিলেন তা শুনলে তার প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা কয়েক গুণও বেশি বেড়ে যায়। তিনি বলেছিলেন, যেমন ছোট্ট জুঁই ফুলের ওপর এক বিন্দু শিশির জমে আর তাতে বিরাট নীল গগনের ছায়া দেখা যায়, তেমনি আমাদের এই বুকে তার কৃপার শিশির এক ফোঁটা পড়লেই বিরাটের ছায়া এসে থমকে যায়। তার জীবনের শেষ দিনগুলি কেটেছিল কাশীতে। তখন তপস্যা নিয়েই থাকতেন। শেষে 2-3 বছর
কঠিন ডিপথেরিয়া রোগেও ভুগেছিলেন। শেষে পায়ে একটা ফোস্কা হয়ে অপারেশনও করতে হয়, কিন্তু তার মুখে যন্ত্রণার কোনো ছাপ দেখা যায়নি। অবশেষে 1920 খ্রিস্টাব্দে 24শে এপ্রিল মহাসমাধিতে নিমগ্ন হলেন স্বামী অদ্ভুতানন্দ লাটু মহারাজ। এইভাবেই বিহারের গ্রামের এক নিরক্ষর ছেলে শেষ পর্যন্ত শ্রীরামকৃষ্ণের আশীর্বাদধন্য হয়ে উঠেছিলেন। দর্শক বন্ধুগণ, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।